আসসালামু আলাইকুম, আন্নিয়ংহাসেও রবন। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক বুক পার্ট 1 এর 16 অধ্যায়ের ব্যাকরণ 2 উর বা র। এই উর বা রটা কেন ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলেন শুরু করি। আমাদের আলোচনার বিষয় অধ্যায় 16। অধ্যায় 16 এর গ্রামার 2 বা মূলবদ 2 যেটা দেওয়া আছে আমাদের উ র বা শুধু র। এই উর বা রটা বাংলা অর্থ তে অর্থ প্রকাশ করে। ক্রিয়ার সাথে বসে, কার সাথে বসে? ভার্বের সাথে বসে। ভার্বের সাথে বসে কি অর্থ প্রকাশ করে আমাদের? তে অর্থ। বাংলা কি অর্থ প্রকাশ করে? তে অর্থ প্রকাশ করে। ভার্বের সাথে উর বা রটা বসে বাংলা তে অর্থ প্রকাশ করে। এখন প্রশ্ন হলো উরোটা কখন বসে আর রটা কখন বসে? আমরা বাচ্চিম থাকলে উরো বসাবো আর বাচ্চিম না থাকলে র বসাবো। তাহলে আমি আবার বলতেছি, উরো বা রটা সাধারণত কি অর্থ প্রকাশ পায়? তে অর্থ প্রকাশ করে। তে অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? তে অর্থ প্রকাশ করে। তে অর্থ প্রকাশ করে। উরো বা রটা বাচ্চিম থাকলে উরো বসে, বাচ্চিম না থাকলে র বসে। আর কার সাথে বসে? ভার্বের সাথে বসে। এখন আমাদের মেইন যে কথাটা আছে, উরো বা রটা সাধারণত উদ্দেশ্যের ক্ষেত্রে বসে। কোনো উদ্দেশ্য বুঝাতে, কোনো কিছু করতে যাওয়ার সময়, কোনো কিছু খেতে যাওয়ার সময়, কোনো উদ্দেশ্য, যখনই আমরা কোনো উদ্দেশ্যগত ক্ষেত্রে কোনো কাজ করব তখন সেই ক্ষেত্রে আমরা তে অর্থটা বসাবো। যেমন আমি যদি বলি যে খাদা, খাদা অর্থ কি? যাওয়া। খাদা কি? যাওয়া। এখন মূল ক্রিয়া থেকে দাটা বাদ, দা বাঁধার পর এখানে বাচ্চিম আছে নাই, না থাকার কারণে আমরা কি বসাবো? খার। তাহলে এখন কি পেলাম? খাদা মানে যাওয়া, আর র মানে তে। তাহলে কি? যাওয়ার, যাওয়া যেতে আমরা কি করবো এখন? যেতে। আমরা কি করবো? খার যেতে। এখন উদ্দেশ্যটা কিভাবে বসে? আমি যদি বলি জনুন আমি হাঙ্গুগর কোরিয়ান ভাষা খঙ্গু অধ্যয়ন করি হাঙ্গুগে কোরিয়াতে খারো যেতে। তাহলে আমার উদ্দেশ্যটা কি? কোরিয়ান ভাষা অধ্যয়ন করার উদ্দেশ্যটা কি? কোরিয়াতে যাওয়া। আমার কোরিয়ান ভাষা শেখার উদ্দেশ্যটা কি? কোরিয়াতে যাওয়া। আমি পড়তে পারি জনুন আমি হাঙ্গুগর কোরিয়ান ভাষা খঙ্গু অধ্যয়ন করি হাঙ্গুগে কোরিয়াতে খারো যেতে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে কোরিয়াতে যাওয়া। তারপরে আমি যদি বলি মক্তা, মক্তত্ব কি? খাওয়া। মক্তত্ব কি? খাওয়া। মূল ক্রিয়া থেকে দা বাদ, এখানে বাচ্চিম আছে সেজন্য হবে কি? উরো। মগুরো তাহলে হবে কি? খেতে। তাহলে হবে কি? খেতে। জনুন আমি শিখতাঙ্গে খাবার হোটেলে উমশিকুল খাবার মগুরো খেতে গাইও যায়। তাহলে উদ্দেশ্য কি? খাবার খাওয়া। আমরা উদ্দেশ্য কি পেলাম? খাবারটা খাওয়া। আমরা কিন্তু প্রত্যেকটা বাক্যতেই, প্রত্যেকটা ব্যবহারে র বা উরো বসলে সেখানে আমরা একটা উদ্দেশ্য পাবো। সেই ক্রিয়ার সাথে, সেই ভার্বের সাথে কিসের কানেকশন থাকবে? উদ্দেশ্যের কানেকশন থাকবে, বাংলা অর্থতে প্রকাশ করে। তাহলে আমরা কি পেলাম? খারো যেতে, কুরিয়াতে যেতে আমি কি করি? কোরিয়ান ভাষা অধ্যয়ন করি। উদ্দেশ্য হচ্ছে কুরিয়াতে যাওয়া। আমি খাবার হোটেলে কেন যাই? উদ্দেশ্য কি? খাওয়া। তাহলে আমি জনুন আমি শিখতাঙ্গে খাবার হোটেলে কি মগুরো মুমশিকুল খাবার মগুরো খেতে গাইও যায়। আমার উদ্দেশ্যটা কি? খাবার খাওয়া। তারপর আমি যদি লিখি খঙ্গু হাদা অধ্যয়ন করা, খঙ্গু হাদা অধ্যয়ন করা। তাহলে খঙ্গু হাদা মূল ক্রিয়া থেকে দাটা বাদ, দা বাদের পর এখানে কোনো বাচ্চিম আছে নাই, সেজন্য আমরা রটা বসিয়ে দেব। তাহলে খঙ্গু হারো অধ্যয়ন করতে, অধ্যয়ন করতে। তাহলে আমি বলতে পারি জনুন আমি হাকিয়ে বিদ্যালয়ে খঙ্গু আরো অধ্যয়ন করতে গাইও যাই। আমি সেখানেও কি পেলাম? উদ্দেশ্য পেলাম। উদ্দেশ্যটা আমার কি? অধ্যয়ন করা, পড়ালেখা করা। জনুন আমি হাকিয়ে বিদ্যালয়ে খঙ্গু আরো অধ্যয়ন করতে গাইও যাই। তাহলে আমার মূল অর্থটা দাঁড়াচ্ছে কি? ভার্বের সাথে রুরো বা রটা বসে তে অর্থ প্রকাশ করছে। সেই তে অর্থের সাথে যে কি আছে? উদ্দেশ্যটা আছে। তারপর আমি যদি লিখি উন্দং হারো ব্যায়াম করতে, উন্দং হাদা ব্যায়াম করা। আমাদের মূল ক্রিয়া থেকে দাটা বাদ, যেহেতু এখানে বাচ্চিম নাই সেজন্য হবে র। তাহলে হবে কি? ব্যায়াম করতে বা খেলাধুলা করতে। আমি যদি বলি জনুন আমি উন্দুং জাঙে ব্যায়াম স্থানে উন্দং আরো ব্যায়াম করতে গাইও যাই। আমি ব্যায়াম স্থানে কি করতে যাই? ব্যায়াম করতে যাই। তাহলে আমার উদ্দেশ্যটা কি হলো? ব্যায়াম করা। আমি ব্যায়াম স্থানে কেন যাই? ব্যায়াম করতে যাই। উদ্দেশ্য থাকে, কি থাকে? উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা কি? কোথাও আমি কোনো কাজ করতে যাই, শিখতে যাই, পড়তে যাই, সেটা আমার কোনো না কোনো ভাবে কি বোঝায়? কাজ অর্থ প্রকাশ করে। তাহলে খারো যেতে মগুরো খেতে খঙ্গু আর অধ্যয়ন করতে উন্দং আর ব্যায়াম করতে, প্রত্যেকটা ক্রিয়ার শেষে কি অর্থ প্রকাশ করে? তে অর্থ প্রকাশ
করে। র বা উড়ো, বাচ্চিন থাকলে উড়ো, বাচ্চিন থাকলে র, তে অর্থ প্রকাশ করে ভার্বের সাথে বসে। সেক্ষেত্রে আমরা বুঝবো কি এই উড়ো বা রটা উদ্দেশ্যগত কোনো ক্রিয়ার সাথে বসবে। কাজ করার পরে বা কাজ করার সামনে একটা উদ্দেশ্য থাকবে, তখনই ভার্বের সাথে র বা উড়োটা বসে তে অর্থ প্রকাশ করে। তো আমাদের ভিডিও আজকে পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।